গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার আর ঘড়িতে এখন আমার সময় হচ্ছে ঠিক সন্ধে 7:30। তো চলো, আজকে তোমাদেরকে আমি এখন নিয়ে যাব আমার রান্নাঘরে। আর সেখানে কিন্তু বন্ধুরা চলছে এক বিশেষ প্রস্তুতি। তো কে এই প্রস্তুতি নিচ্ছে আর কিসের জন্য, কেনই বা এত প্রস্তুতি, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব একদম কিছু আনকাট মোমেন্টস, যেটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কি হচ্ছে আমার রান্নাঘরে। চলে আসো, দেখা যাক। Anything special, Arijit? No. No, yes. Yes, of course special. যেটা কিছুক্ষণ পরে রিভিল করা হবে। ওকে। আচ্ছা, আজকে শেফ কিন্তু হচ্ছে অরিজিৎ। এখন ও যেটা বানাতে চলেছে, আমি যেটা বুঝতে পারছি সবই ওই কাটাকুটি করেছে। কি হবে এটা? কি টমেটো আর খেজুরের চাটনি অরিজিৎ? দেখা যাক কি হয়। ও আচ্ছা, অরিজিৎ কিন্তু সেটাও রিভিল করছে না। তো এটা কি দিয়েছো তেলের মধ্যে? এটা তেলের মধ্যে দিয়েছি হলো, এবার ফোড়ন দেব। প্রথমে হ্যাঁ, কি ফোড়ন? এটা হলো 5 ফোড়ন দেব। ওহো আচ্ছা, অরিজিৎ কিন্তু এটাও জানে যে এটাকে 5 ফোড়ন বলে, তাই তো? আমি তো বের করলাম। ওহো, তো দেখা যাক আজকে কি হতে চলেছে। আমার তো দেখে যেটুকুনি মনে হলো যে এটা হবে কিছু একটা, যেহেতু এখানে দেখতে পাচ্ছি টমেটো। আচ্ছা, এদিকে তো রয়েছে যেরকম কিশমিশ, কাজু বাদাম একটু জলে ভিজিয়ে রেখেছে কেটে, ওদিকে রেখেছে খেজুর। এবার অরিজিৎই বলতে পারবে, তাই তো? তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো আলটিমেট কি হচ্ছে। তো এটা কি পর্যায়ে এসেছে? তুমি কি কিছু দিয়েছো এখনো অবধি? না, এরপর আর কিছু দেওয়া হয়নি। শুধুমাত্র একটু অনেক লবণ দিয়েছি, যে লবণটা বেসিক্যালি এই টমেটোটাকে গলিয়ে দিতে সাহায্য করবে, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু একটা টিপস, তোমরা শুনে নাও। শেফ অরিজিৎ বলছে এটা, তাই তো? একদম। আচ্ছা, আর এদিকে দেখছি অরিজিৎ বাবু আপনি এই যে হলুদ গুঁড়ো, তাই তো? এটা তাই বলো তো এটাকে? আমি কিন্তু জানি না আজকে কিছু কিচেনের ব্যাপারে। তো এবারে কি হবে অরিজিৎ বাবু? হালকা একটু অনেক হলুদ গুঁড়ো দেব। আচ্ছা, এটা কিসের জন্য? একটু রং ঠং আসার জন্য? একটু রং আসার। আচ্ছা বাহ, এটাও কিন্তু একটা টিপস, নোট ডাউন প্লিজ এভরিওয়ান। বেশি না, খুবই অল্প করে। আচ্ছা, একদম অল্প করে। আচ্ছা, এদিকে ওভেন এখন 7-এ চলছে মোটামুটি। আচ্ছা, আর এখানে আপনি মোটামুটি কত, এখানে 5খানা মতন টমেটো ছিল, তাই তো? মিডিয়াম সাইজের? হ্যাঁ, মিডিয়াম সাইজের 5খানা টমেটো ছিল। বাহ, আচ্ছা। এবার আর একটু অনেক ঢাকা দিয়ে একটু অনেক ওয়েট করে নেব। টমেটোটা এখনো কিছুটা গলবে, এখনো নরম হয়নি, তাই আর একটু ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। ওকে, তো ঢাকাটা দিয়ে দিন তাহলে। একটু নেড়ে দিতে হবে মাঝে মাঝে, যাতে নিচে লেগে না। ও, এটা কিন্তু নাম্বার 3 টিপস এটা, তাই তো? ওকে, তাহলে কিছুক্ষণ পরে আবার আসছি আমরা। এবারে আস্তে আস্তে আমি চিনি অ্যাড করছি। ওকে, মোটামুটি 6টা মতন টমেটো দিয়েছি। তাই মোটামুটি না না তুমি ভুল করছো, 5টা টমেটো দিয়েছো তো মোটামুটি। এটা যেহেতু একটা ছোট স্পুন, তো তার জন্য একটুখানি সেরকম বুঝে
মিষ্টিটা যে যেরকম পছন্দ করে, তাই তো? আপনি কি বলছেন শেফ অরিজিৎ? মোটামুটি আমি যেহেতু ছোট চামচ, ওকে, তাহলে এখন এখানে কিন্তু অরিজিৎ মোটামুটি এই যে টমেটোতে যেহেতু একটু নুন দেওয়া হয়েছিল, তো মোটামুটি তো একটু জল বেরিয়েছে। তো এখন কিন্তু এবার ও দিয়ে দিল চিনি। তো চিনি দিয়ে এবারে কি হবে, একটু নাড়াচাড়া করে আর একটু ঢেকে রাখবো আমরা, তাই তো? আর এদিকে কিন্তু এখনো এই যে খেজুর, আর এদিকে কিন্তু এই যে কিশমিশ আর কাজু বাদাম রয়েছে। আমি চিনি দেওয়ার পর একটু ফোটাবো, একটু যাতে ফোটালে এই যে টেক্সচার, যে কালারটা আছে, কালারটা একটু লালচে কালার হয়েছে। ও আচ্ছা, বাহ। অরিজিৎ শেফ অরিজিৎ কিন্তু অনেক কিছু জানে, কিচেনের ট্রিক্স এন্ড টিপস, তাই তো? একটু আগে ইউটিউব থেকে শিখেছি। দিস ইজ ভেরি অনেস্ট কনফেশন, একটু আগেও ইউটিউব থেকে শিখেছে। হ্যাঁ, সো তাহলে ইউটিউবটা কিন্তু আমাদের বেশ ভালোই ব্যাপার কিন্তু, হ্যাঁ, আমাদের সবসময় সাথী। তো চলো এখন নাড়াচাড়া করা যাক, আবার আসছি আমরা। তো এবারে চিনি দিয়ে তো একটু কিছুক্ষণ ফুটলো। আচ্ছা, এবারে এই সমস্ত রকমের ড্রাই ফ্রুটস গুলো চলে যাচ্ছে, তাই তো? একদমই তাই। ওকে, প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা খেজুর। ওকে, তারপরে দিয়ে দিলাম কাজু আর ক্যাশিউ নাটস এন্ড রেজিনস। ওকে, কাজু আর কিশমিশ। ওকে, এবার হালকা করে একটু নেড়ে নেবো, অবশ্যই, যাতে জিনিসটা মিক্স হয়ে যায়। এবারে আর আমি ঢাকা দেবো না, আস্তে আস্তে আমি নাড়তে থাকবো যাতে। আমার মনে হয় এবারে আপনাকে একটু ঢাকা দিতে হবে, কারণ খেজুরটা যদি একটু নরম হয় তাহলে মানে খেতে একটু বেশি ভালো লাগবে। আপনি কি বলছেন? আপনি বলতে হবে না। ওকে, ফাইন। আচ্ছা, এখানে অরিজিৎ দিয়ে দিয়েছে ঢাকা, কারণ খেজুর যেহেতু দেওয়া হয়েছে। আমার মনে হয়, আমিও যদিও বা এইসব ব্যাপারে খুব একটা বিজ্ঞ নই, তাও। তো চলো তোমরা দেখতে থাকো এরপরে কি হচ্ছে। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখলে, ঢাকা খুলে দেওয়ার পর কিন্তু ঠিক যেরকম টেক্সচারটা আমরা চাইছিলাম সেটা এসে গিয়েছে। আর মোটামুটি কিন্তু আমাদের চাটনি একদম রেডি, মোটামুটি না, চাটনি আমাদের ফাইনালি রেডি। তো এবার তো আমরা ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরেই যেটা চিংড়ি মাছ, তো তোমরা যেরকম দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক বোল নুন হলুদ মাখানো ছিল চিংড়ি, আর তার সাথে ছিল প্রায় 3টে মতন পেঁয়াজ বড় বড় করে কাটা, কিছু কাঁচা লঙ্কা, আর ছিল সাথে কিছুটা কুড়োনো ক্রাশড, যেটাকে ক্রাশড কোকোনাট। এখানে ওটা আমরা তো ফ্রোজেনই কিনে এনেছিলাম, করে ডিফ্রস্ট করে নিয়েছিলাম। তো এখন কিন্তু চলছে একদম ছাঁকা তেলে চিংড়ি মাছ ভাজা। আর তোমরা বুঝতেই পারছো অরিজিৎ শেফ কিন্তু একদম লেগে পড়েছে এখন চিংড়ি মাছের একটা প্রিপারেশন করতে। তো চলো দেখা যাক কি হয়। তো এখন কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছে আমাদের সুগন্ধযুক্ত চিংড়ি মালাইকারি। হ্যাঁ হ্যাঁ, সুগন্ধই বলছি, কারণ এখনো তো আমি খেয়ে দেখিনি, তাই সুস্বাদু কিনা সেটা বলতে পারছি না, তবে দেখে তো মনে হচ্ছে দারুণ হবে খেতে, কি তাই না? তো চিংড়ি মালাইকারি রেখে কিন্তু অরিজিৎ আবারও এখানে ওই যে বক্সে রাখা কিছু ম্যারিনেট করা চিকেন ছিল সেগুলোকে এখন দিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে। অরিজিৎ কিন্তু আজকে একদম বসে নেই, একটার পর একটা সে করেই চলেছে। তো সেই ম্যারিনেট করা চিকেন এখন দিয়ে দিয়েছে হাঁড়িতে, আর সেটা এখন সুন্দর করে একদম কষিয়ে কষিয়ে কিন্তু বানিয়ে ফেলছে চিকেনেরই কোনো একটা খুব সুস্বাদু সুগন্ধযুক্ত রেসিপি। এই দেখো, সে কিন্তু শেফ অরিজিৎ আজকে একদম খুন্তি নিয়ে রেডি একদম। আর এই দেখো, সেই চিকেন থেকে কিন্তু চিকেনের গ্রেভি থেকে প্রায় এখন অয়েলও ছাড়তে শুরু করেছে। ওহ বন্ধুরা, যা স্মেল বেরোচ্ছে না, আমি এখন ভয়েস ওভার দিতে দিতে কিন্তু খুব মিস করছি সেই স্মেলটাকে। তো চলো, এখানে তো চিকেন ফুটছে, আর ও বাবা এই দিকে দেখো অরিজিৎ এদিকে আবার কিছু সিদ্ধ ডিমের মধ্যে মনে হয় কিছু নুন হলুদ আর মনে হয় যতদূর সম্ভব একটু না হলুদ না নুন ব্ল্যাক পেপার আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে এখন মনে হয় ডিম ভাজার পালা, ডিম ভাজবে। তো কি জানি, হয়তো ডিম দিয়ে কিছু রেসিপি করবে। আজ কিন্তু একদম অরিজিতের জুড়ি মেলা ভাব। গুড মর্নিং বন্ধুরা, আজ হয়ে গিয়েছে পরের দিন, আর ঘড়িতে এখন আমার সময় ঠিক সকাল 8:30। আজ শুক্রবার, আর আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, কি তাই না? আর এই দেখো, আজকে কিন্তু অরিজিৎ
ও না সরি, শেফ অরিজিৎ কিন্তু আবারও লেগে পড়েছে কিচেনের কিছু টুকিটাকি কাজে। তো কাল রাত থেকেই কিন্তু প্রচুর কিছু তোড়জোড় করছেন আমাদের এই শেফ অরিজিৎ, আর এখন কিছু কিন্তু ও ভেজিটেবলস কাটছে। তো কিসের এত তোড়জোড় সেটা জানতে হলে কিন্তু আমার ব্লগটা পুরো তোমাদেরকে দেখতে হবে, তো মিস করলে কিন্তু একটুও চলবে না। তো চলো দেখা যাক। আর এখানে তোমাদের আমি এটাই বলছি, হ্যালো বন্ধুরা, টুডে ইজ মাইন ডে বিকজ টুডে ইজ মাই বার্থডে। ইয়েস, বাট ওই দেখো 1 year মোর ওল্ডার, তার জন্য একটু দুঃখ দুঃখ লাগছিল, বাট তাতে কি হয়েছে, বার্থডে বলে কথা। তো তার জন্যই কিন্তু গতকাল থেকে চলছে এত তোড়জোড়। আর আমি তো এখানে বসে সোফাতে একটু চিল করছি। আর ওই দেখো, চলো তোমাদেরকে আর এক ঝলক দেখাই শেফ অরিজিতের কর্মকাণ্ড। সে এখন লেগে পড়েছে জন্মদিনের যেটা না হলে নয়, সেটা হচ্ছে পায়েস রান্নার কাজে। সেখানে কিন্তু এখন দুধ ফুটছে, আর যেটা বোঝা যাচ্ছে দেখে দুধের মধ্যে কিন্তু তেজপাতা আর যা যা লাগে সেগুলো দিয়ে কিন্তু ওদিকে একদম টকবক টকবক করে দুধ ফুটছে, কারণ হবে পায়েস। সত্যি কথা বলতে অরিজিৎ কিন্তু আমার এই জন্মদিনটা ভীষণ ভীষণ স্পেশাল করে তুলেছিল আমার কাছে। আর করার একটাই কারণ, আমরা দুজনে আমাদের দুজনের পরিবারের থেকে এত দূরে আছি, কিন্তু সত্যি কথা বন্ধুরা, আজকের দিনটা কিন্তু আমাকে একবারের জন্য অনুভব করতে দেয়নি যে আমি অনেকটা দূরে আছি। ও তাই ওর যথাসাধ্য চেষ্টা করেছে। আর এই দেখো, যা সবজি তখন কাটছিল সেগুলোকে সুন্দর করে কিন্তু একদম গায়ে হলুদ দিয়ে দিয়েছে অরিজিৎ। কেমন হয়েছে ক্ষীরটা? ক্ষীর বা পায়েস দেখে তো ভালোই লাগছে, এবারে তো খেতে হবে, খেয়ে দেখতে হবে, তাই তো? বাট দেখে তো প্রচন্ডই সুন্দর লাগছে। অলমোস্ট রেডি হয়ে গেছে। ওকে, ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি, সো অলমোস্ট রেডি বলতে। সুগার? হ্যাঁ, সুগার লাস্টে দিলাম। ওকে, যখন ভাতটা অলমোস্ট 90% সেদ্ধ হয়ে গেছে তখন সুগারটা দিলাম। শেফ অরিজিৎ কিন্তু সমস্ত কিছুই মোটামুটি জানে। এটাও কালকে একটু আগে ইউটিউবে দেখলাম। হ্যাঁ, এটা ঠিক কথা। আমরা সব ইউটিউবের দ্বারা শিক্ষিত। ওকে, তো চলো এর পরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে বন্ধুরা আমি কিন্তু অরিজিৎ একটু যেই নিচে গেছে সেই সুযোগে আমি টুক করে এসে আমার গ্যাস ওভেনটাকে ধরিয়ে এই কেটে রাখা সবজিগুলো ভাজছি। যদিও বা আজকে আমার কিন্তু কড়া নিষেধ ছিল, মানে অরিজিতের, যে সুস্মিতা যেন আজকে কোনো মতেই রান্নাঘরে না ঢোকে। আর ইতিমধ্যেই কিন্তু আমার ফ্ল্যাটের কলিং বেলও বেজে গেছে। তো চলো, অরিজিৎ তো গেছিল নিচে, আমি জানি না কোনো একটা দরকারেই গেছিল। তো চলো তোমাদের সাথে দেখাই। ওই দেখো, দেখতে পাচ্ছ ওই যে আসছে অরিজিৎ। ও বুঝতেই পারছে যে আমি ক্যামেরা করছি, ওর জন্য ওই দেখো ও দূর থেকে হেলে দুলে আসছে। আর ওই দেখো হাই হ্যালো করলো, তো মনে তো হচ্ছে কিছু একটা নিয়ে এসছে। তো চলো দেখা যাক। আর ওই যে তখন দেখলে প্যাকেটে, তো প্যাকেটে ছিল সেজওয়ান ভেজ নুডলস। এই সেজওয়ান নুডলস কিন্তু খেতে আমি খুব ভালোবাসি, আর সত্যি এটা দেখেও কিন্তু আমি ভীষণ রকম সারপ্রাইজড হয়ে গেছিলাম। তো আজকের এই দিনটা স্পেশাল করার জন্য যা যা করণীয় অরিজিৎ কিন্তু সাধ্য মতন বলাটাও ভুল, সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কিন্তু আমার জন্য সব করেছে। আর এই দেখো নিজে হাতে করে আমাকে খাইয়েও দিচ্ছে। তো একটু তো স্পেশাল ফিল করাতেই হয়, তাই কিনা বলো? তো চলো আগে আমি নুডলসটা খেয়ে নিই। অরিজিৎ যখন ছিল না সেই ফাঁকে তো আমি অন্য সব ভাজাগুলো করেই ফেলেছিলাম, কিন্তু বাকি ছিল এই মাছের পেটি ভাজা।
তো যেমনটা বললাম তোমাদেরকে একটু আগে, অরিজিতের কিন্তু একদম কড়া নিষেধ যে সুস্মিতা যেন আজকে কিছু না করে। তো সেই কথা মতন কিন্তু আবার ও এখন মাছ ভাজতে শুরু করেছিল। আর তারপরে ভাত তো হয়ে গিয়েছিল, কিন্তু তার সাথেও আর একটাও কিছু দেওয়ার অরিজিতের খুব ইচ্ছা ছিল খাবার পাতে আমাকে দেওয়ার। তো সেই প্রস্তুতি পর্বে কিন্তু অরিজিৎ হাত তুলে দিয়েছিল যে ওর কথা মতন কিন্তু এটা মনে হয় না অরিজিৎ খুব একটা করতে পারবে। তো তার জন্য আমি বললাম চলো তাহলে তুমি ভিডিও করে দাও, আর তাহলে এই রেসিপিটা আমি করি। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না। তো যেমনটা দেখছো এখানে চাল নিয়ে নিয়েছিলাম, চালটাকে শুকিয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি আদার রস, আর তার আগে দিলাম হলুদ গুঁড়ো, ব্ল্যাক পেপার। এই দিয়ে কিন্তু চালটাকে খুব সুন্দর করে মেখে নেব। ও আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ঘি। তো কি বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি? মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। কিন্তু একটা ভিডিওর মধ্যে তো বন্ধুরা পুরো সারাদিন আমি কি করেছিলাম তো সেটা তো দেওয়া সম্ভব নয়, তাই আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকলো। তো আমার ইউটিউব থেকে যে বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুকের বন্ধুরা কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য টাটা।